নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে একজন দানব বিদেশি আসতে চলেছে। রাফায়েল মেসি বাউলিকে নিয়ে কি সিদ্ধান্ত ইস্টবেঙ্গল নিচ্ছে সেগুলো জানানোর সাথে সাথে ফুটবল আপডেট রয়েছে, সেগুলো নিয়েও আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দলের দিকে তাকাই, তো সিনিয়র দলের কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, তারপর তো তোমরা জানো যে এএফসির ম্যাচ রয়েছে। কিন্তু জুনিয়র দল বা রিজার্ভ দলগুলোরও কিন্তু টুর্নামেন্ট রয়েছে। তার মধ্যে যেই টুর্নামেন্টের দিকে আমি বারবারই তাকিয়ে থাকি এবং সেই টুর্নামেন্টে আমাদের ইন্ডিয়া যথেষ্ট ভালো করে, সেটা হচ্ছে সাফ আন্ডার-19 যে টুর্নামেন্ট। সেখানে প্রতি বছরই আমরা দেখি যে মোটামুটি ইন্ডিয়া টিম যথেষ্ট ভালো পারফরমেন্স করে। তো সেই সাব চ্যাম্পিয়নশিপ কিন্তু শুরু হতে চলেছে আর মাত্র কটা দিন বাদেই 9ই মে থেকে কিন্তু শুরু হতে চলেছে। দুটো গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু গ্রুপ বিয়েতে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার প্রতিপক্ষ দল হিসাবে শ্রীলঙ্কা রয়েছে এবং ইন্ডিয়ার আরও এক প্রতিপক্ষ রয়েছে নেপাল। তো ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচ খেলবে 9ই মে সন্ধ্যা 7:30 থেকে, তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এবং নেপালের সঙ্গে খেলবে 13ই মে সন্ধ্যে 7:30 থেকে। তো স্কোয়াড ঘোষণা হয়েছে, স্কোয়াড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং এই স্কোয়াড থেকে পরবর্তী সময় কিন্তু আইএসএল দলেও অনেক প্লেয়ার সুযোগ পাবে। এবং ইস্ট বেঙ্গল থেকে একমাত্র প্লেয়ার হিসাবে কিন্তু গুনরাজ সিং সে কিন্তু সুযোগ পেয়েছে এবং গুনরাজ নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, তাকে সুযোগ দেওয়া হয়েছে। খুবই খুশি। ভাল্লাল পেকাকেও ডাকা যেতে পারতো, পেকাকে নিলেও কিন্তু খুশি হতাম। তো এই জায়গাতে কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, বিশেষত ডিফেন্সের জায়গাতে কিন্তু ভালো মানের দুজন ডিফেন্ডার রয়েছে, মিডফিল্ডে ভালো প্লেয়ার রয়েছে। তো ভালো মোটামুটি আশা করছি যে ফলাফল করতে পারবে ব্লু টাইগার্সরা, এবং এই ইয়াং প্লেয়াররা কিন্তু পরবর্তী সময় আইএসএলের যে কোনো দলের অন্যতম সম্পদ হবে। তো আমরা আশা করি সাব চ্যাম্পিয়নশিপে আমাদের দল ভালো করবে। তো অরুণাচল প্রদেশে খেলা রয়েছে এবং এই খেলাগুলো কিন্তু লাইভ দেখানো হবে। কবে কখন লাইভ দেখানো হবে সেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেব। কোনো রকম অসুবিধা নেই, খেলাগুলো দেখো, এনজয় করো। এবং এর আগেও আমরা দেখেছি সাফ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের জাতীয় দলে বর্তমানে খেলছে। তো সেক্ষেত্রে সাফের এই টুর্নামেন্টগুলো কিন্তু খুব ভালো টুর্নামেন্ট হয় এবং এবছরও আশা করছি ভালো ফলাফল হবে ব্লু টাইগার্সদের জন্য। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজদের নিয়েই কথা বলি, প্রথমেই আমরা একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 22 বছর বয়সী মেঘালয় সেন্টার ব্যাকের প্লেয়ার রনি উইলিয়ামসন, যে কিন্তু বর্তমানে শিলং লাজংয়ের হয়ে এই বছরে আই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। টোটাল আই লিগে কিন্তু 15টা ম্যাচ খেলেছে। সেন্টার ব্যাক হলেও কিন্তু গোল করার ক্ষমতা রয়েছে। এছাড়া কিন্তু সে ডুরান্ড কাপেও যথেষ্ট ভালো করেছিল এবং টোটাল কিন্তু সিজনে 20টা ম্যাচে অ্যাজ এ সেন্টার ব্যাক হলেও কিন্তু 3টে গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। যথেষ্ট মাথা ঠান্ডা করে প্লেয়ারটা খেলতে পারে এবং 15টা ম্যাচে কিন্তু 4টে ইয়েলো কার্ড দেখেছে। কোয়ালিটি প্লেয়ার, এবং এই প্লেয়ারকে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যতের সম্পদ হবে। তো সেই দিকেই কিন্তু নজর রেখেছে এফসি গোয়া। যেরকমটা শোনা যাচ্ছে, এই শিলং লাজনের উইলিয়ামকে কিন্তু পরের সিজনে গোয়া কনফার্ম করে নিয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তিতে কিন্তু এই প্লেয়ারকে গোয়া সাইন করিয়েছে। তো খুবই ভালো এটা একটা আপডেট। পরবর্তী সময় অফিসিয়াল আপডেটও এসে যাবে। এবং সন্দেশ জিংহানের মতন প্লেয়ার রয়েছে, ডিফেন্সে ওডেইর মতন প্লেয়ার রয়েছে, নিম দর্জির মতন প্লেয়ারের সঙ্গে সঙ্গে এরকম একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে তৈরি করাটাও কিন্তু ভালো হবে গোয়ার জন্য পরবর্তী সময়। এবং আমরা দেখে এসেছি মানালোর আন্ডারে বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, তারা কত সুন্দর এখন পারফরমেন্স করছে। তো সেই জায়গাতে কিন্তু এই উইলসন, সেও কিন্তু আশা করছি পরবর্তী সময় ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে। তো এর সাথে সাথে এফসি গোয়াকে নিয়েই যখন কথা বলছি, এফসি গোয়ার যদি আমরা বিদেশিদের দিকে তাকাই, তো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে গোয়া। তো সেক্ষেত্রে পরবর্তী সিজনে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে চুক্তি আরও বৃদ্ধি করতে পারে। তো অনেকগুলো বিদেশি প্লেয়ার, একমাত্র বিদেশি প্লেয়ার হিসাবে কিন্তু ড্র্যাজিজের চুক্তি রয়েছে, কিন্তু বাদবাকি যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে তাদের কিন্তু চুক্তি শেষ হয়ে আসছে। তো সেই জায়গাতেই এফসি গোয়া ম্যানেজমেন্ট চাইছে দুজন বিদেশির সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে। তো সেক্ষেত্রে বোরহা হেরিরা তার সাথে তো চুক্তি বৃদ্ধি করবেই, কারণ সে যেরকম ইম্প্যাক্ট রেখেছে এবং সে
এতটাই ভালো পারফরমেন্স করেছে অ্যাটাকিং মিডিও হিসাবে, কিন্তু বোরহার অবদান এই দলে প্রচুর রয়েছে এবং বোরহার সাথে চুক্তি হয়তো বৃদ্ধি হবে। বর্তমানে তার 32 বছর বয়স রয়েছে। এছাড়া আরও একজন যে কে বিদেশি প্লেয়ার সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেই জায়গাতে কিন্তু খুব সম্ভবত ইকারের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করতে চলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। বাদ বাকি যদি আমরা কথা বলি ওডেইর কথা, তো ওডেইর কিন্তু বর্তমানে 35 বছর হয়ে গেছে। তার সঙ্গে হয়তো নতুন করে চুক্তি নাও করতে পারে, করলেও সেটা একদম শেষ মুহূর্তে হতে পারে। যদি ভালো ডিফেন্ডার পায় তাদের দিকে অবশ্যই যাওয়া উচিত। কার্ল ম্যাকিউ, তারও 32 বছর বয়স রয়েছে, কিন্তু ম্যাকিউয়ের থেকেও কিন্তু একটু ভালো মানের মিডফিল্ডারের সন্ধানে রয়েছে এফসি গোয়া, এরকমটাই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে ম্যাকিউয়ের সঙ্গেও হয়তো কন্ট্রাক্ট বৃদ্ধি নাও হতে পারে। তো ম্যাকিউ নিঃসন্দেহে কোয়ালিটি প্লেয়ার, তাকে যে কোনো দল নিক বা নিলে তাদের দলের জন্য যথেষ্ট ভালো করবে। শুরুটা করেছিল এটিকেতে, দারুণ পারফরমেন্স। এটিকে মোহনবাগানেও ব্রিলিয়ান্ট পারফরমেন্স ছিল, গোয়ার জার্সি গায়েও কিন্তু নিঃশব্দে দারুণ পারফরমেন্স করছে এই কার্ল ম্যাকিউ। তো কার্ল ম্যাকিউকে কিন্তু আমরা যদি পরবর্তী সময় কলকাতার কোনো প্রধানে যেমন ইস্ট বেঙ্গল, মোহামেডানেও যদি দেখতে পাই খুশি হব। দেখা যাক, ম্যাকিউয়ের দিকে কিন্তু নজর রাখা উচিত। তো এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই বিদেশি প্লেয়ার কিন্তু আসতে চলেছে আইএসএল এর মঞ্চে। 26 বছর বয়সী নেদারল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার, যে কিন্তু নেদারল্যান্ডের আন্ডার 16 দলেও খেলেছে, রুবেন। তো এই রুবেনের যদি আমরা কথা বলি, রুবেন কিন্তু ক্লাব কেরিয়ারে পর্তুগালের সেকেন্ড টায়ার লিগের ক্লাবে 64 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে কিন্তু সাইপ্রাসে সে খেলছে এবং সাইপ্রাসে যথেষ্ট ভালো পারফরমেন্স। এখনও পর্যন্ত ক্লাব কেরিয়ারে 204 ম্যাচ খেলেছে অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে। সেখানে কিন্তু নামের পাশে 5টা গোল, 2টো অ্যাসিস্ট রয়েছে। কিন্তু যেইটা খুব একটা ভালো রেকর্ড নয়, সেটা হচ্ছে সে কাটপ্রোন প্লেয়ার। সে 204 ম্যাচে কিন্তু 42টা ইয়েলো কার্ড খেয়েছে, ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছে 2টো ম্যাচে, এবং সরাসরি রেড কার্ডও খেয়েছে 2টো ম্যাচে। একটুখানি বলতে গেলে মাথা গরমের প্লেয়ার। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি। এবং তোমাদের জানিয়েছিলাম পাঞ্জাব বিদেশিতে অনেক পরিবর্তন আনতে চলেছে। লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম অনেকগুলো বিদেশি পরিবর্তন করেছিল। তো সেই জায়গাতে কিন্তু এই রুবেনের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডিল ডান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে, রাফায়েল মেসি বাউলিকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে। দেখো, রাফায়েল মেসি বাউলি 33 বছর বয়সী ক্যামারুনের সেন্টার ফরওয়ার্ড। অল্প শর্ট টার্ম কন্ট্রাক্টে খুব কম স্যালারিতে কিন্তু ইস্টবেঙ্গলে সে যোগদান করেছিল। এবার মেসি বাউলি যোগদান করে কি প্রচুর কিছু পরিবর্তন করেছিল? সেটা না হলেও কিন্তু মেসি বাউলি নিজের খেলার প্রতি সুবিচার করেছিল। টোটাল লাল হলুদ জার্সি গায়ে 8টা ম্যাচ খেলেছে, আইএসএলে 5টা, এএফসি চ্যালেঞ্জ লিগে 2টো ম্যাচ খেলেছে, সুপার কাপে 1টা। তো সেখানে কিন্তু নামের পাশে 3টে গোল, 1টা অ্যাসিস্ট রয়েছে। মেসি বাউলির ব্যাড লাক, তা না হলে আরও 2-1টা গোল হয়তো পেয়ে যেতে পারতো, আরও কিছু অ্যাসিস্ট করতে পারতো। যেভাবে মেসি কয়েকটা ক্ষেত্রে বল রেখেছিল, কয়েকটা তো পোস্টে লেগে বল ফিরে এসেছিল, তা না হলে নামের পাশে গোলের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারতো। যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছিল কিন্তু মেসি বাউলি, এবং মেসি আসার পর খেলাও কিন্তু অনেকটা ইস্টবেঙ্গলে পাল্টে গিয়েছিল। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে, মেসি বাউলির সঙ্গে নতুন করে চুক্তিবৃদ্ধি করতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ তার এজ প্রথম কথায় 33 হয়ে গেছে। চুক্তিবৃদ্ধি করতে হলে সেক্ষেত্রে 34-35 বছরে গিয়ে সে কতটা ইম্প্যাক্ট আনতে পারবে সত্যি কথা জানা নেই। তো সেই কারণেই কিন্তু এই বিদেশি প্লেয়ারকে রাখতে চাইছে না। এবং রাফায়েল মেসি বাউলির কিন্তু ইন্ডিয়াতে থেকে যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি। 2টো ক্লাব নাকি চেষ্টা চালাচ্ছে রাফায়েল মেসি বাউলিকে নেবার ব্যাপারে। ফ্রি প্লেয়ার হিসাবে নিতে কোনো রকম সমস্যা নেই। এবার কোন ক্লাব এখনও পর্যন্ত জানা যায়নি। আইএসএল এর কোনো ক্লাব নেবে বলে তো খুব একটা মনে হচ্ছে না। আই লিগের কোনো ক্লাব হয়তো নজরে রাখতে পারে। এবং মেসি বাউলি রীতিমতন ইন্ডিয়াতে সে পারফরমেন্স করেছে। ইস্টবেঙ্গলের জার্সি গায়েও 8টা ম্যাচে গোলের ক্ষেত্রে অবদান রেখেছে, 3টে গোল, 1টা অ্যাসিস্ট করেছে। এর আগে কেরালা ব্লাস্টার্সের হয়েও ভালো করেছে। যদি নিতে পারে ভালো অপশান হবে। এছাড়া থাংবয় সিংটো শোনা যাচ্ছে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে, যারা মূলত আই লিগের প্লেয়ার, কোয়ালিটি বেশ কিছু প্লেয়ার এবং ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের দিকে কিন্তু অনেকটাই কথাবার্তায় এগিয়ে ফেলেছে। নাম সামনের দিকে বেরিয়ে এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কিন্তু খেলা শুরু করে দিয়েছে সেই জায়গায় থাংবয় সিংটো। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।